আসসালামু আলাইকুম ভিউয়ার্স, সারিসা লাইফস্টাইল ব্লগে সবাইকে স্বাগতম। আশা করি সবাই ভালো আছো বন্ধুরা। আজকে আমি বাঁধাকপি দিয়ে চিংড়ি মাছ দিয়ে রান্না করব, সেটাই তোমাদের সাথে শেয়ার করব বন্ধুরা। আমি কিভাবে রান্না করি। এই তো প্রথমে আমি বাঁধাকপিগুলো সেদ্ধ বসায় দিলাম লবণ দিয়ে। তো এখন ঢাকনাটা খুলে আমি নাড়া দেব বন্ধুরা। বাঁধাকপিগুলো আরও কিছুক্ষণ আমি রান্না করে নিব, তাই ঢাকনা দিয়ে ঢেকে দিলাম। কিছুক্ষণ পরে আবার চলে আসলাম। এখন আমি ভালো করে নাড়া দেব। আরেকটা কড়াইতে আমি পেঁয়াজ ভেজে নিছি। এখন আমি আদা রসুন বাটা দিয়ে দেব, আর আদা রসুন বাটাটাও ভালো করে ভেজে নিব পেঁয়াজের সাথে। আদা রসুন বাটাটা পেঁয়াজের সাথে ভেজে নিলে কাঁচা একটা গন্ধ আসে না, তাই আমি ভেজে নিব। এখন আমি পানি দিয়ে দিব, আর এই পানিটা দিয়েই কিন্তু মশলাটা কষায় নিব। এখন আমি হলুদের গুঁড়ো দিয়ে দিব, মরিচের গুঁড়ো দিয়ে দিব, ধনিয়ার গুঁড়ো দিয়ে দিব, লবণ দিয়ে দিব পরিমাণ মতন। ভালো করে নাড়াচাড়া দিয়ে কষায় নিব। মশলাটা কষানো শেষ, এখন আমি চিংড়ি মাছ দিয়ে দেব। চিংড়ি মাছটা দিয়ে ভালো করে নাড়াচাড়া দিয়ে পানি দিয়ে দিব, আর এই পানিটা দিয়ে চিংড়ি মাছ কষায় নিব। রান্নার ভিডিওটি যদি ভালো লাগে সাবস্ক্রাইব, লাইক, শেয়ার করে পাশে থেকে বন্ধুরা। চিংড়ি মাছগুলো কষানো শেষ, এখন আমি নাড়াচাড়া দিয়ে বাঁধাকপিগুলো দিয়ে দিব। আর বাঁধাকপি কিন্তু আগে আমি সেদ্ধ করে নিছি, এখন ওই বাঁধাকপিটাই দিয়ে দিব। তো এখন আমি নাড়াচাড়া দিয়ে রান্না করে নেব, আর এইখানে আমি পানি দিব না, এই বাঁধাকপি দিয়ে অনেক পানি উঠবে। আর লবণটা কিন্তু আমি পরিমাণ মতনই দিছিলাম, কারণ বাঁধাকপি তো আমি লবণ দিছিলাম, আবার তরকারিতে কিন্তু তাই অল্প লবণ দিয়ে দিছি। তো তোমরা ওইভাবে রান্না করবা। তো এখন আমি নাড়া দেব, আর এখানে কিন্তু মোটো পানি দিব না আর বেশি। বাঁধাকপিতে যে পানি আছে এই পানিটা দিয়ে রান্না করে নিব। আর কিছুক্ষণ পরপরই নাড়া দিতে হবে, নিচে লেগে যায়, তাই আমি কিছুক্ষণ পরপরই নাড়া দিয়ে রান্না করে নিতেছিলাম রান্নাটা। পুরো ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। তোমরা যারা আমার পাশে আছো তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ। এইভাবে আমার পাশে থেকো বন্ধুরা।
অফ ক্যামেরা আমি ধইনা পাতা দিছিলাম, অল্প একটু ধইনা পাতা ছিল বাসায়, তো ওই ধইনা পাতাটা আমি দিছি, কিন্তু এইখানে দেখাইতে আমার মনে ছিল না। আর ধইনা পাতা তরকারি তো বেশি একটা বোঝা যাইতেছিল না, অল্প ধইনা পাতা ছিল, তাই তোমরা বেশি করে ধইনা পাতা দিয়ে দিবা। আর ভিডিওটি কেমন লাগলো সবাই জানাবা। সবাই ভালো থাকবা। আল্লাহ হাফেজ।